আজকে যারা গাউসিয়া কমিটির খেদমত করেন, আপনি ওনাদের থেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই, গাউসিয়া কমিটির খেদমত করেন, এখানে আপনি কি পান, কি লাভ হয়? ওনারা উত্তর একটাই দিবে, আমি দুনিয়াবি কোনো লাভে তো গাউসিয়া কমিটি করি না, আঞ্জুমান করি না, বরঞ্চ নিজের মধ্যে যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন আছে, যে আনন্দ আমি গাউসিয়া কমিটির খেদমতে পাই, এটা পৃথিবীর অন্য কোনো কাজের মধ্যে আমি পাই না। যিনারা খাতমে গাউসিয়া পড়েন, ওনাদের থেকে জিজ্ঞেস করবেন এই খাতমে গাউসিয়ার মধ্যে কি আছে, ওনারা একটা কথা স্বীকার করবে, সেটা হচ্ছে খাতমে গাউসিয়ার মধ্যে নিজের অন্তরের খোরাক আছে। শাহিন শাহের সিরকুটকে অনুকরণ বাদ দিয়ে আমরা অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। দ্বীনি মারকাজের গুরুত্ব হুজুর কেবলা প্রতিটা অক্ষরে অক্ষরে আমাদেরকে শিখিয়ে গেছেন। এই জামিয়া প্রতিষ্ঠা না হলে বাংলার জমিনে সুন্নিয়ত টিকানো কষ্ট হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জামিয়া না হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বড় বালা এখন আছে, সেটা ধূলিসাৎ হয়ে যাওয়ার সুযোগ ছিল। রব্বুল আলামিন বাংলার মানুষকে, বাংলার সুন্নিদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাধারীদেরকে উপকার সাধন করে দিয়েছেন। শাহিন শাহ সিরকুটের মাধ্যমে জামিয়া প্রতিষ্ঠা করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিরের 31 এবং 32 নম্বর আয়াত, যে আয়াতে পাকের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিন কিতাবি হুয়াল হক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলছেন, হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি যে ওহী আমি নাজিল করেছি, প্রেরণ করেছি, সেটা সত্য। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাই, শুধু সেটা সত্য তাই নয়, বরঞ্চ এর পূর্বে যত আসমানি কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, সব আসমানি কিতাবের সত্যায়নকারীও এই কিতাব, যেটা আপনার উপর আমি প্রেরণ করে দিয়েছি। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর, নিশ্চয় রব্বুল আলামিন বান্দার সমস্ত কিছু জানেন এবং বান্দার সব কিছু রব্বুল আলামিন দেখেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছেন রব্বুল আলামিন একটা সূচনা এনেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী হয়েছে সেটা সত্য, সেটি যে আবার অন্য আসমানি গ্রন্থের সত্যায়নকারী, সেটাও রব্বুল আলামিন বলে দিয়েছেন। বান্দা কোথায় কি করছে সেটা আল্লাহ যেমন জানেন, বান্দা কি করছে সেটা রব্বুল আলামিন দেখেন। এই সতর্কবার্তা যখন আমাদের জন্য দিয়ে দিয়েছেন, এরপরেই রব্বুল আলামিন আমাদের জন্য শিক্ষা নিহিত করে দিয়েছেন। রব্বুল আলামিন কি বলছেন? সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আপনার প্রতি যে কিতাব আমি নাজিল করেছি, আপনার প্রতি যে ওহী আমি প্রেরণ করেছি, ওই ওহীর জন্য আমি আবার ওয়ারিসও বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কাদেরকে বানিয়েছি? যাদেরকে আমার বান্দাদের থেকে আমি নির্বাচিত করেছি। যারা আমার দ্বারা নির্বাচিত ব্যক্তি, তাদেরকে আমি দুনিয়াতে কোরআনের ওয়ারিস হিসেবে প্রেরণ করেছি। তো যারা কোরআন নিয়ে কথা বলে, আলেম উলামাগণ আছেন, যারা রিসার্চ করেন, কোরআনুল করিম বুঝেন, যারা কোরআনুল করিম তিলাওয়াত করেন, ওনাদেরকে আল্লাহ নির্বাচিত করে দিয়েছেন। যারা কোরআনুল করিম পড়ে বুঝে তিলাওয়াত করে, ওনারা আল্লাহর দ্বারা নির্বাচিত ব্যক্তি। আর যারা মুসলমান হওয়ার পরেও কোরআনুল করিমের সাথে কোনো সম্পর্ক নাই, বুঝতে হবে রব্বুল আলামিন ওনাদেরকে কোরআনের ওয়ারিস হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ওয়ারিস হিসেবে কবুল আর মঞ্জুর করুক, বলি আমিন। তো রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি নির্বাচিত করেছি, তাদেরকে আমি কোরআনের ওয়ারিস বানিয়েছি। কিন্তু এখানেও রব্বুল আলামিন তিনটা শ্রেণীকে পৃথক করে দিয়েছেন। কয়টা শ্রেণী? একটু আওয়াজে বলি, কয়টা শ্রেণী? তিনটা শ্রেণীকে রব্বুল আলামিন পৃথক করে দিয়েছেন। আল্লাহ কি বলছেন? ফামিনহুম যালিমুন লিনাফসিহি, কোরআনের ওয়ারিস হবে ঠিক, কিন্তু একটা শ্রেণী হবে যারা কোরআন বুঝবে, পড়বে, কিন্তু নিজেরা নিজের উপর জুলুম করবে। যারা কোরআন পড়বে, বুঝবে, কিন্তু নিজের উপর কি করবে? জুলুম করবে। জুলুমটা কিভাবে হয়? কোরআনুল করিমকে ইহানতের মাধ্যমে। কোরআনুল করিম বুঝে কিন্তু নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোরআনের আয়াতসমূহকে বিকৃত করে
অর্থসমূহকে বিকৃত করে যারা বিভিন্ন রকম বক্তৃতা প্রদান করে, বিভিন্নভাবে মানুষকে মিসগাইড করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, আজমত, ইজ্জতের উপর আঘাত হানে, তারাই হচ্ছে এই শ্রেণী যারা কোরআন বুঝার পরও নিজের উপর জুলুম করে। তাদের জন্য রব্বুল আলামিন বলেছেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি, কোরআনের ওয়ারিস তারা হবে, আলেম তারা হবে ঠিক, কিন্তু তারা নিজেরাই নিজের উপর জুলুম করবে। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ কি বলছেন? ওয়ামিনহুম মুক্তাসিদুন, আরেকটা শ্রেণী আছে যাদেরকে রব্বুল আলামিন মধ্যমপন্থী হিসেবে কোরআনের মধ্যে পরিচিত করে দিয়েছেন। তারা মধ্যমপন্থী, তারা নিজের উপর জুলুমও করবে না, আবার তারা পরবর্তী শ্রেণী থেকে বেশি অগ্রগামীও হতে পারবে না, তারা মধ্যমপন্থী। আবার রব্বুল আলামিন সর্বশেষ শ্রেণীর কথা বলছেন, খুব মনোযোগ দিতে হবে। রব্বুল আলামিন বলছেন ওয়ামিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ, তৃতীয় শ্রেণী যারা আছে ওনারা হবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নির্দেশ ক্রমে, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে ওনারা সৎকর্মশীলদের মধ্যে অগ্রগামী হবেন। সুবহানাল্লাহ। ওনারা কোরআন পড়বেন, কোরআনের ওয়ারিস হবেন, আবার আল্লাহর অনুমতি ক্রমে ওনারা সৎকর্মশীল হবেন। শুধু তাই নয়, সৎকর্মশীলদের মধ্যে যারা অগ্রগামী তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ওয়াল ফাদলুল কবীর, আর যে ব্যক্তিরা কোরআনের ওয়ারিস হবে, সৎকর্মশীলদের মধ্যে অগ্রগামী হবে, রব্বুল আলামিনের পক্ষ থেকে এটাই তাদের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ। সৎকর্ম তো অনেক রকম হয়, আপনি কি সৎকর্মকে নির্ধারিত করতে পারবেন? না। দান সৎকার করা এটা যেমন সৎকর্ম, আবার নফল নামাজ পড়ছেন এটাও ইবাদত, সৎকর্ম। তেমনিভাবে আপনি রাস্তায় হাঁটছেন, অপর পথিকের জন্য কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে ফেলেছেন, এটাও সৎকর্ম। তো সৎকর্মকে আপনি কখনো লিমিট করতে পারবেন না। কিন্তু আমরা যদি একটু হাদিসে পাকের মানদণ্ডে সৎকর্মকে নির্ধারিত করতে যাই, তাহলে আমার নবীজির একটি হাদিস দ্বারা আমরা খুব সহজেই বুঝতে পারবো। আমার নবীজি ইরশাদ করেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তাহলে সৎকর্মশীলদের মধ্যে প্রথম তবকা যদি আমরা দেখি, প্রথম স্তর যদি আমরা দেখতে চাই, যারা সৎকর্মশীলদের মধ্যে অগ্রগামী, তাদের একটা শ্রেণী হচ্ছে যারা নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এটা সৎকর্মশীলদের একটা লিমিটেশন আমরা বলতে পারি। তো এই আয়াতের মধ্যে একটা জিনিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিকমত রয়েছে, সেটা হচ্ছে শুধু নিজে কোরআন তেলাওয়াত করলে হবে না। যদি আপনি ভালো কোরআন তেলাওয়াত করতে জানেন, অপরকে আপনার কোরআন শিক্ষা দিতে হবে, তবে আপনি সর্বোত্তম হতে পারবেন। তো এই কথার আঙ্গিকে যদি আমি একটু কিয়াস করতে যাই, তাহলে শুধু সৎকর্মশীল হলে হবে না, বরঞ্চ অপরকেও সৎকর্ম করার তাগিদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি সৎকর্ম করেন, এটা আল্লাহর নিয়ামত, অনুগ্রহ। আর আপনি যদি আপনার অপর ভাইকে সৎকর্মের দিকে ইন্ডিকেট করতে পারেন, সৎকর্মের প্রতি ওনাকে ধাবিত করতে পারেন, এটাও আপনার জন্য আরেকটা সদকা হয়ে যাবে, সদকায়ে জারিয়া হয়ে যাবে। ওই ব্যক্তি, ওই ভাই যদি সৎকর্ম করে, তার সওয়াবের একটা হিস্সা রব্বুল আলামিন আপনার আমলনামায়ও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো কোরআনুল কারীমের আয়াত থেকে আমরা যে বিষয়টা বুঝি, আমরা কোরআনের ওয়ারিসদেরকে অনুসরণ করব, কিন্তু যারা কোরআনের ওয়ারিস হওয়া সত্ত্বেও নিজের উপর জুলুম করে, জালিম লিনাফসি, ওনাদেরকে কি আমরা অনুসরণ করতে পারবো? আওয়াজে বলেন, অনুসরণ করতে পারবো? যারা মধ্যমপন্থী, ওনাদেরকে অনুসরণ করা যায়, আমরা মধ্যমপন্থী হতে পারবো। কিন্তু মধ্যমপন্থী হওয়ার চেয়েও বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যারা সৎকর্মশীলদের মধ্যে অগ্রগামী ছিলেন তাদেরকে অনুসরণ করা, তাদেরকে অনুকরণ করা। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যদি একজন ভালো আলেমকে ফলো করেন, আপনি ভালো আলেম না হলেও এটলিস্ট মিড লেভেলের আলেম হতে পারবেন। আপনি যদি একজন আল্লাহর ওলির সোহবতে চলে যান, আপনি আল্লাহর ওলি হতে না পারলেও একজন সৎকর্মশীল হতে পারবেন। কিন্তু আপনি যদি বেনামাজির সাথে চলাফেরা করেন, আপনি কি নামাজ পড়তে পারবেন? এই যে আমাদের দেশে একটা প্রবাদ আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে
সর্বনাশ। তো আপনি যদি ভালো লোকের সৎকর্মশীলদের অনুসারী হন, আপনিও সৎকর্মশীল হতে পারবেন। তো সৎকর্মশীলদের ডেফিনেশন তো আমরা জেনেছি, একটা লিমিট আল্লাহ করে দিয়েছেন। তো আমাদের আঙ্গিনায়, আমাদের মধ্যে আমরা যদি সৎকর্মশীলদের অগ্রগামী যারা হয়েছেন ওনাদের একটা লিস্ট করতে যাই, আমার মতে জিনার নাম অন্যতম হিসেবে থাকবে তিনি কুতুবুল আউলিয়া, বানিয়ে জামিয়া, ওমদাতুল ওলামা, জুবদাতুল আসফিয়া, হুজুর আল্লামা কারি সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহি আলাই। কথা বলেন ঠিক কি না? কারণ হুজুর শুধু সৎকর্মশীল ছিলেন এমনটা নয়, সৎকর্মশীলদের মধ্যে অগ্রগামী ছিলেন। সৎকর্মশীলদের অগ্রগামী হয়ে আমাদের প্রত্যেককে সৎকর্মে কিভাবে অন্তর্ভুক্ত হতে হবে সেটার রাস্তাও দাদা হুজুর দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে দেখিয়েছেন? হুজুর কিবলার জীবনী যদি আমরা একটু দেখি, জীবনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে হুজুর কিবলা যে আমলটা করেছেন সেটা হচ্ছে দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠা করা। আউলিয়া কেরামের কারামত থাকবে, এটা স্বাভাবিক বিষয়। তো একজন সৎকর্মশীল বিভিন্ন রকম সৎকর্ম করতে পারেন, এত সত্ত্বেও হুজুর কিবলা দাদা হুজুর উনি দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠাকে কেন নিয়েছেন? দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠাকে এত গুরুত্ব কেন দিয়েছেন? দুনিয়াবি হিসাব মিলাইতে গেলে অনেক কথা বলা যায়। আমি একটা বলবো, আপনি একটা বলবেন, আমার এক ভাই আরেকটা বলবে হুজুরের এটা ভালো লেগেছে দেখে উনি দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠা করেছেন। আমি বলবো না, ওই কারণে হুজুর দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠা করেছেন। দুনিয়াবি কথা বলতে গেলে অনেক কথা বলা যায়, কিন্তু আমরা হাদিসে পাকের থেকে জানবো হুজুর কিবলা কেন এত সেক্টর থাকা সত্ত্বেও দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠাকে গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকে নবীজি কি বলছেন? হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে, হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন এক ব্যক্তি আমার নবীজির কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আহাব্বা ইলাল্লাহ, রব্বুল আলামিনের কাছে সর্বোচ্চ সর্বাধিক প্রিয় ব্যক্তি কে? ওয়া আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, এবং আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটা? প্রশ্ন কয়টা করেছে? প্রশ্ন করেছে দুইটা। একটা হচ্ছে আল্লাহর প্রিয় মানুষকে, আরেকটা হচ্ছে আল্লাহর প্রিয় আমলগুলো কি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি উত্তর দিতে লাগলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকট ওই ব্যক্তি সর্বাধিক প্রিয়, আনফাউহুম লিন্নাস, যে ব্যক্তি মানুষের উপকার সাধন করে, যে ব্যক্তির মাধ্যমে মানুষ উপকৃত হয়, রব্বুল আলামিনের কাছে ওই মানুষটা বেশি প্রিয়। এরপরে কি বলছেন নবীজি? ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা, আর আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয় আমল হলো সেটি সুরুরু তুদখিলহু আলা মুসলিমিন, যে ব্যক্তি অপর মুসলমান ভাইয়ের অন্তরে আনন্দ প্রবেশ করাবে, এই আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়। শুধু তাই নয়, আও তাকশিফু আনহু কুরবাতান, অথবা অপর মুসলিম ভাইয়ের কষ্ট লাঘব করবে, এই আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আও তাকদি আনহু দাইনান, অথবা তার অপর ভাইয়ের ঋণ কর্জ পরিশোধে সহযোগিতা করবে, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আও তাতরুদু আনহু জুআন, অথবা তার খিদা নিবারণ করবে, এই আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়। ওয়ালান আমশি মা আখি ফি হাজাতিন, এবং আমি নবী যদি আমার কোনো ভাইয়ের প্রয়োজনে তার সহযোগিতায় তার সাথে হাঁটতে পারি, তাকে সহযোগিতা করতে পারি, আহাব্বু ইলাইয়া, এই কাজটা আমি নবীর কাছে বেশি প্রিয়, মিন আন আতাকিফা ফি হাযাল মসজিদি শাহরান, এটা এই মসজিদ তথা মদিনাতুল মুনাওয়ারার মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়েও আমি নবীর কাছে অপর ভাইয়ের সহযোগিতা করাটা বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রিয় বান্দা তিনি, যিনি মানুষের উপকার সাধন করে। এখন দেখেন হুজুর কিবলা দাদা হুজুর এতগুলা সেক্টর থাকা সত্ত্বেও দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠা করে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? মানুষের উপকার সাধন করার শিক্ষা দিয়েছেন। এই জামিয়া প্রতিষ্ঠা না হলে বাংলার জমিনে সুন্নিয়ত টিকানো কষ্ট হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জামিয়া না হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বড় বালা এখন আছে সেটা ধূলিসাৎ হয়ে যাওয়ার সুযোগ ছিল। রব্বুল আলামিন শাহেনশাহে সিরকুটের ওসিলায়
বাংলার মানুষকে, বাংলার সুন্নিদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাধারীদেরকে উপকার সাধন করে দিয়েছেন। শাহিন শাহ সিরকুটের মাধ্যমে জামিয়া প্রতিষ্ঠা করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা উপকার হয়েছে না অপকার হয়েছে? উপকার হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে শাহিন শাহ সিরকুট উনি দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠা করেছেন যাতে মানুষের উপকার সাধন হয়। এরপরে হাদিসে কি এসেছে? আমার নবীজি বলছেন আল্লাহর কাছে প্রিয় আমল হলো মানুষের অন্তরে আনন্দ প্রবেশ করানো, মানুষের মনে আনন্দ প্রবেশ করানো। তো হুজুর কেবলা জামিয়া প্রতিষ্ঠা করেছেন, এটার মাধ্যমে আমরা প্রত্যেকে আনন্দিত। কিভাবে আনন্দিত? যারা জামিয়ার শিক্ষার্থী আছে, জামিয়ার শিক্ষার্থীরা যখন দরসে বসেন, যখন কিতাবের সাথে একটা সম্পর্ক ওনাদের হয়ে যায়, এটা ওনাদের জন্য আনন্দের বিষয়। আবার জামিয়ার উস্তাজগণ যখন ছাত্রদেরকে পাঠদান করেন, ক্লাসের মধ্যে হাদিসে পাক শিক্ষা দেন, কোরআনুল করিমের শিক্ষা দেন, দ্বীন শিক্ষা দেন, ফিকহ শিক্ষা দেন, ফরায়েজ শিক্ষা দেন, এটা আমাদের উস্তাদগণের কাছে আমাদের চেয়েও বেশি আনন্দের। কিরকম আনন্দের? আপনারা খানকা শরীফে গিয়ে দেখবেন আমাদের উস্তাদগণ 1টা-1:30টা পর্যন্ত জামিয়াতে ক্লাস নিয়েছেন, বাসায় একটু গিয়ে ওনার রেস্ট নেওয়ার পরে দেখবেন আসরের পর থেকে আবার দরস শুরু হয়ে গেছে, মাগরিবের পর দরস শুরু হয়ে গেছে, এশারের পরে দরস শুরু হয়ে গেছে। কেন? উস্তাদগণ তো নিজেরা এর চেয়ে বেশি, ছাত্রদের চেয়ে বেশি উস্তাদগণ আনন্দিত, কারণ ওনারা ছাত্রদেরকে পড়ানোটা এত বেশি আনন্দের সাথে নিয়েছেন যেই আনন্দ দুনিয়ার অন্য কোনো কাজে ওনারা খুঁজে পান না। আমরা তো এমন উস্তাদগণকে পেয়েছি আলহামদুলিল্লাহ, যিনারা দ্বীনের খেদমতে রাত 2টা-3টা পর্যন্ত মাহফিল করে এসেছেন, ঘুমান নাই, কিতাব খুলে বসে গেছেন, কিতাব ওনারা যা পড়াবেন, যা পড়াতে হবে সেটা একটু করে দেখে নিয়েছেন, একটু ঘুমিয়েছেন, আবার ফজরের আজান হয়েছে, উঠে গিয়েছেন, নামাজ পড়েছেন, কিতাব নিয়ে বসেছেন, আবার ঠিকই যখন সূর্য একটু একটু দেখা যাচ্ছে খানকা শরীফে চলে এসেছেন, ছাত্রদেরকে দরস দিতে হবে বিদায়। হুজুর কিবলা আমাদেরকে একটা আনন্দের সূচনা করে দিয়েছেন জামিয়া প্রতিষ্ঠার মাধ্যমে। এটা কি আল্লাহর কাছে একটা পছন্দনীয় আমল নয়? কথা বলেন, আল্লাহর নিকট পছন্দনীয় আমল নয়? অবশ্যই এটা আল্লাহর নিকট পছন্দনীয় আমল। এরপরে বলছেন আল্লাহর কাছে প্রিয় আমলগুলোর আরেকটি হলো মানুষের কষ্ট দূর করা। আমার আপনার কষ্ট কতটুকু যদি জামিয়া আজকে না থাকতো? জামিয়াকে এক পাশে রেখে আপনি চট্টগ্রামে যদি লিস্ট করেন, আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাত মসলকে আলা হযরত উপর প্রতিষ্ঠিত মাদ্রাসার সংখ্যা খুবই কম, যেখানে উচ্চমানের পড়ালেখা করার সুযোগ আছে। এটা আমাদের মনের অনেক বড় একটা কষ্ট। আর সেই কষ্টটাকে লাঘব করার জন্য হুজুর কেবলা যখন জামিয়া প্রতিষ্ঠা করে দিয়েছেন, আমার আপনার কষ্ট লাঘব হয়েছে। এটাও তো আল্লাহর কাছে প্রিয় একটি আমল। আমার নবীজি বলছেন অথবা যে ব্যক্তি অপর ভাইয়ের ক্ষুধা নিবারণ করতে সহযোগিতা করে, এটা আল্লাহর কাছে প্রিয় আমল। এখানেও জামিয়ার কথা বলতে হয়, শুধু জামিয়া নয় বরঞ্চ আঞ্জুমানের কথা বলতে হয়, গাউসিয়া কমিটির কথা বলতে হয়, যিনারা মানুষের ক্ষুধা নিবারণের জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই যে আপনাদের দান সদকা জাকাতের একটা অংশ আপনারা জামিয়াতে, আঞ্জুমানে, গাউসিয়া কমিটিতে দিচ্ছেন, এটার মাধ্যমে অনেক গরিব অসহায়দের ক্ষুধা নিবারণ হচ্ছে না? ব্যবস্থা করে দিয়েছেন কে? শাহিন শাহ সিরকুট। এরপরে যদি আমরা দেখি, আমার নবীজি বলছেন আমি নবীর কাছে প্রিয় আমল হলো আমার অপর ভাইয়ের সহযোগিতায় তার পাশে থাকা। এটা আমি নবীর কাছে 1 মাস ইতিকাফ করার চেয়েও বেশি উত্তম। এই যে গাউসিয়া কমিটি, আঞ্জুমান, জামিয়া, এই খেদমতগুলার মাধ্যমে হুজুর কেবিলা দাদা হুজুর একটা ভিত্তি স্থাপন করে দিয়ে গেছেন অপর ভাইয়ের সহযোগিতায় এগিয়ে আসার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠাকে দাদা হুজুর গুরুত্ব এই জন্যই দিয়েছেন যে এখানের মধ্যে রব্বুল আলামিনের রেজামন্দি আছে, এটার উপর রব্বুল আলামিনের বড় নিয়ামত আছে। এই জন্য হুজুর কিবলা দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠাকে এত গুরুত্ব দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। ডক্টর ইব্রাহিম এম মাহদি উনি একটা বই লিখেছেন, আ শর্ট হিস্ট্রি অফ ইসলাম ইন সাউথ আফ্রিকা। এই বইয়ের মধ্যে উনি সাউথ আফ্রিকার যত হিস্ট্রি আছে এগুলোকে যখন এনেছেন,
একটা কথা উনি নোট করেছেন, সেটা হলো সাউথ আফ্রিকার মধ্যে ইসলাম প্রচারের ক্ষেত্রে সর্বাধিক অগ্রগামী যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন ভারতীয় বংশোদ্ভূত তথা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহি আলাইহি। উনি কিভাবে দিন ইসলামের প্রচার প্রসার করেছেন সাউথ আফ্রিকায়? হিস্ট্রি খুললে দেখবেন সাউথ আফ্রিকার জমিনে সর্বপ্রথম মসজিদের বুনিয়াদ হুজুর কিবলার হাতে হয়েছে। এবং কেমনভাবে হয়েছে? এই যে একটা হাদিসে পাক আমি তেলাওয়াত করেছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, নবীজি যে বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে কোরআন তেলাওয়াত করে এবং অপরকে শিক্ষা দেয়। এই জায়গার মধ্যে যখন হুজুর কিবলা প্রথম মসজিদ নির্মাণ করেছেন, এবং হুজুর কিবলা তো আলহামদুলিল্লাহ স্বনামধন্য কারি ছিলেন, হাফেজে কোরআন ছিলেন, এবং বলা হচ্ছে হুজুর কিবলা যখন নাখোদা মসজিদে খাতাবতের দায়িত্ব পালন করতেন, কোরআনুল করিম তেলাওয়াত করতেন, হুজুরের কণ্ঠে এত লুৎফ ছিল, এত সুন্দরভাবে হুজুর কোরআনুল করিম তেলাওয়াত করতেন, মানুষজন অবাক হয়ে তাকিয়ে থাকতো। হুজুরকে ওনারা ছাড়তে চাইতেন না। শুধু এইটুকু নয়, বরঞ্চ হিস্ট্রি সাক্ষ্য দিচ্ছে হুজুরের কোরআন তেলাওয়াত শুনে অনেক বিধর্মী মুসলমান হয়ে গেছে। তাহলে দেখেন দ্বীনি মারকাজের গুরুত্ব হুজুর কিবলা প্রতিটা অক্ষরে অক্ষরে আমাদেরকে শিখিয়ে গেছেন। তো ওই যে আনন্দ প্রকাশের কথা বললাম না, যে আল্লাহর কাছে প্রিয় আমলের মধ্যে একটা হলো মানুষের অন্তরে আনন্দ প্রকাশ করা। আমি এই জায়গায় দাঁড়িয়ে একটি কথা না বললেই নয়। আজকে যারা গাউসিয়া কমিটির খেদমত করেন, আপনি ওনাদের থেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই গাউসিয়া কমিটির খেদমত করেন, এখানে আপনি কি পান, কি লাভ হয়? ওনারা উত্তর একটাই দিবে, আমি দুনিয়াবি কোনো লাভে তো গাউসিয়া কমিটি করি না, আঞ্জুমান করি না, বরঞ্চ নিজের মধ্যে যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন আছে, যে আনন্দ আমি গাউসিয়া কমিটির খেদমতে পাই, এটা পৃথিবীর অন্য কোনো কাজের মধ্যে আমি পাই না। যিনারা খতমে গাউসিয়া পড়েন ওনাদের থেকে জিজ্ঞেস করবেন এই খতমে গাউসিয়ার মধ্যে কি আছে, ওনারা যতই উত্তর দেখ না কেন একটা কথা স্বীকার করবে, সেটা হচ্ছে খতমে গাউসিয়ার মধ্যে নিজের অন্তরের খোরাক আছে। এই যে আনন্দের একটা উৎস হুজুর কিবলা করে দিয়েছেন এবং প্রমাণ করে দিয়েছেন, রব্বুল আলামিন দাদা হুজুরকে নির্বাচিত করে এই দুনিয়ার চট্টগ্রামের ভূখণ্ডে পাঠিয়েছেন সুন্নিয়তকে রক্ষা করার জন্য। এই অবদান অস্বীকার করতে পারবেন না, স্বীকার না করে আপনি থাকতে পারবেন না। এই অবদান আপনি অবশ্যই স্বীকার করতে বাধ্য। এই অবদান হুজুর কিবলা রেখে গেছেন। এরপরে দেখেন হুজুর কিবলা যখন জামিয়া প্রতিষ্ঠা করেছেন, নাখোদা মসজিদ প্রতিষ্ঠা করেছেন, এভাবে পাকিস্তানের মধ্যে হুজুর কিবলা দ্বীনি মারকাজ প্রতিষ্ঠা করেছেন, এবং ওই প্রতিষ্ঠা বুনিয়াদে জামিয়া থেকে বর্তমানে আমার জানা মতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে 240টারও বেশি দ্বীনি মারকাজ আঞ্জুমানের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই কাজটা সহজ কাজ, খুব কঠিন কাজ। কিন্তু দেখেন হুজুর কিবলা এটাকে খুব সহজ করে দিয়েছেন। কিভাবে সহজ করেছেন এটাও হাদিস থেকে আমরা প্রমাণ পাই। আমার নবীজি ইরশাদ করছেন, হযরতে আবি হুমায়দা সাঈদী বর্ণিত হাদিস, তিনি বলছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজমিলু ফি তলাবিদ দুনিয়া, তোমরা দুনিয়া অন্বেষণের ক্ষেত্রে উত্তম পন্থাটা অবলম্বন করো। তোমরা তো দুনিয়া অন্বেষণ করতে হবে, তবে উত্তম পন্থায় তোমরা দুনিয়াকে অন্বেষণ করো। কেন? ফা ইন্না কুল্লা মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, কারণ যে ব্যক্তিকে যে কাজের জন্য রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ওই কাজটা সেই ব্যক্তির জন্য আল্লাহ সহজ থেকেও সহজ করে দিয়েছেন। যে ব্যক্তিকে রব্বুল আলামিন যে কাজের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন ওই কাজটা ওনার জন্য সহজ করে দিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে শাহেনশাহ শিরকুটকে রব্বুল আলামিন নির্বাচিত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন দ্বীনি মারকাজ প্রতিষ্ঠা করে আকায়েদ আহলে সুন্নাতকে সমুন্নত করার জন্য, এবং এই কাজটা ওনার জন্য সহজও করে দেওয়া হয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। যদি এই কাজ সহজ না হতো 240টারও বেশি প্রতিষ্ঠান চালানো এত সহজসাধ্য বিষয় হতো না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত আমাদের জন্য। এই যে হুজুর কিবলাকে, দাদা হুজুরকে রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন যাতে
রব্বুল আলামিন ওনার মাধ্যমে সুন্নিয়তের বল ও বালাকে আরো সমুন্নত করতে পারেন। হুজুর কিবলা জামিয়া এবং দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠার মাধ্যমে নবীজির আরেকটি হাদিসের উপর আমল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কি বলছেন? হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত হাদিস, আমার নবীজি ইরশাদ করছেন, আযমুন নাসি হাম্মা, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে তারাই যারা চিন্তা ভাবনা করে। যারা চিন্তা ভাবনা করে, ওরাই মানুষের মধ্যে সর্বোত্তম। কি নিয়ে চিন্তা ভাবনা করে? আমার নবীজি বলছেন, আল মুমিনুল্লাযী ইয়াহুম্মু বিআমরি দুনিয়াহু, মুমিন সে ব্যক্তি যে দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করবে, আবার ওয়া আমরি আখিরাতিহি, তার আখিরাত নিয়েও চিন্তা ভাবনা করবে। অর্থাৎ মুমিন ব্যক্তি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হইতে পারবে না, আখিরাত নিয়ে তার চিন্তা করতে হবে। যে মুমিন নামধারী শুধু দুনিয়া নিয়ে চিন্তা করবে, সে কখনো বাস্তব মুমিন হতে পারে না। নবীজি বলেছেন দুনিয়া নিয়েও চিন্তা করতে হবে, আখিরাতেরও চিন্তা থাকতে হবে। এই হাদিসের উপর স্পষ্টত কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া রহমাতুল্লাহি আলাই দাদা হুজুর আমল করেছেন। জামিয়া প্রতিষ্ঠার মাধ্যমে, দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠার মাধ্যমে যেখান থেকে দুনিয়া অন্বেষণ করার সুযোগ করে দিয়েছেন। এই যে জামিয়া থেকে এভাবে আঞ্জুমানের 240-এর অধিক প্রতিষ্ঠান থেকে বছরে হাজারের উপর হাজার শিক্ষার্থী দ্বীনে ইসলাম, দ্বীন প্রচারের জন্য বের হচ্ছেন, ফারেগ হচ্ছেন, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ওনারা দ্বীন প্রচার করছেন। এটার মাধ্যমে দুনিয়াতে মানুষ উপকৃত হচ্ছে, দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা এর মধ্যে আছে, পাশাপাশি আখিরাতেরও একটা নেকির ব্যবস্থা হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে হুজুর কিবলার জীবনী যদি আমরা এভাবে ধারাবাহিক বলতে যাই, হাদিসের উপর হাদিস দেখানো যাবে, যেটার উপর পুঙ্খানুপুঙ্খ রূপে দাদা হুজুর আমল করেছেন। সুবহানাল্লাহ। এভাবে দেখেন, এই যে দুনিয়া নিয়েও চিন্তা করতে হবে, আখিরাতও বাদ দেওয়া যাবে না, এই কথাটার একটা সারমর্ম যদি আমরা আওলাদে রসুল হুজুর তৈয়ব শাহ বাজি রহমতুল্লাহ আলাই থেকে শুনে আসি, উনি একটা কথা বলেছিলেন, দুনিয়া মে রিজিক কা কমি না হো, আখিরাত মে নেকি কা কমি না হো। দুনিয়াতে রিজিকের কমতি যাতে না হয়, আখিরাতে যাতে নেকির পাল্লার মধ্যে কমতি না আসে। এই হাদিসের সারমর্ম আমরা এইভাবেও বলতে পারি যে দুনিয়া আমরা অন্বেষণ করব রিজিকের জন্য, আর আখিরাত অন্বেষণ করব নেকির পাল্লা ভারী করার জন্য। সুবহানাল্লাহ। তো এভাবে তো অসংখ্য রওয়ায়াত আমরা বলতে পারি, যেহেতু সময় সংক্ষেপ। আরেকটা কথা আমরা এখানে বলতে পারি, সেটা হচ্ছে রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা কারা? আমার নবীজি ইরশাদ করছেন, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, যেখানে আমার নবীজি ইরশাদ করছেন, ইন্না লিল্লাহি ইবাদান ইখতাসাহুম বিহাওয়াইজিন নাসি লিয়াফজাআন নাসু ইলাইহিম ফি হাওয়াইজিহিম উলাইকাল আমিনুনা মিন আযাবিল্লাহ। আমার নবীজি বলছেন, রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিটা বেশি প্রিয়, যে ব্যক্তিটা অপর ভাইয়ের হাজত প্রয়োজনকে পরিপূর্ণ করে দিতে পারে। এবং কতটুকু প্রিয় সেই ব্যক্তিটা আল্লাহর কাছে? আমার নবীজি বলছেন, যে ব্যক্তি অপর ভাইয়ের হাজত পরিপূর্ণ করে, অপর ভাইয়ের প্রয়োজনকে মিটিয়ে দেয়, ওই ব্যক্তি জাহান্নামের আযাব থেকে নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। তো হুজুর কিবলা কি আমাদের হাজত পূর্ণ করেন নাই? শুধু আমাদের কেন, আমরা তো জামিয়াকে চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ করতে পারবো না, আমরা তো জামিয়াকে বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ করতে পারবো না, বরঞ্চ এই জামিয়া পুরো বিশ্বের মধ্যে আজকে সমাদৃত যে প্রতিষ্ঠান আকায়েদে আহলে সুন্নাহর জন্য বিশাল খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে। আপনি ব্যাংক সেক্টরে দেখেন, জামিয়ার ছাত্ররা আজকে সেখানে সুন্নিয়তের প্রচার করছেন। আপনি ডাক্তারি সাইডে দেখেন, মেডিকেল সায়েন্স দেখেন, যে যে সেক্টর আপনি দেখেন না কেন, অ্যাডভোকেট, জজ সেক্টর দেখেন, সেখানেও পাবেন। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখেন, সেখানেও পাবেন। আপনি যদি ফিলোসফার দেখেন, সেখানেও পাবেন। প্রত্যেকটা জায়গায় জামিয়ার ছাত্র খুঁজে পাবেন। এই অবদান শাহিন শাহে সিরকুট আমাদের জন্য রেখে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা এটাই প্রমাণ পাই যে শাহিন শাহে সিরকুটকে অনুকরণ বাদ দিয়ে আমরা অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, শুধু আমার সরাসরি উস্তাদ নয়, বরং আমার দাদা উস্তাদও হুজুর। তো হুজুরের মাধ্যমে আমরা যেই
পড়াশোনা করার সুযোগ পেয়েছি হুজুরদের অবদানের মাধ্যমে, সেই অবদানগুলার শুকরিয়া আদায় করার ক্ষেত্রে হয়তো এখন একটু কিছু সবক দিয়েছি। তো হুজুর যখন এসেছেন, আমি হুজুরের প্রতি সম্মান কৃতজ্ঞতা পেশ করছি। হুজুরের কাছে আমার আবদারটা আবার বেশি। ওই যে বললাম, আমার দাদা উস্তাদ আমাকে অনেক বেশি স্নেহ করেন, অনেক বেশি মহব্বত করেন। আমি হুজুরকে আমার প্রাণের চেয়েও বেশি সম্মান মহব্বত করি। রব্বুল আলামিন আমাদের উস্তাদগণের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুক বলি আমিন। হুজুররা যে খেদমত আঞ্জাম দিচ্ছেন, এই বয়সেও অসুস্থ শরীর নিয়েও হুজুর যেভাবে দরস তাদরিসের মধ্যে আছেন, রব্বুল আলামিন এটার মধ্যে আরো বারাকা দান করুক। আমাদের উস্তাদগণের ছায়াকে আমাদের উপর আরো লম্বা করে দিক বলি আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।